বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আজকের সভার সভাপতি জনাব জাকির ভাই, উপস্থিত রয়েছেন আজকের সভার প্রধান অতিথি আব্দুল আজিজ সাহেব, এবং রয়েছে প্রধান বক্তা জনাব খান মোহাম্মদ লিটন, সম্মানিত সভাপতি জনাব কেন্দ্রীয় বিএনপি, এবং উপস্থিত রয়েছেন রেবেনের যোদ্ধা ভাই বোনেরা। আসসালামু আলাইকুম। আমি আসলে দীর্ঘ বক্তব্য দেব না, আর আমি বক্তব্য দিতেও জানি না। আপনারা জানেন যে আমি মোটামুটি একটু লেখালেখি করি, প্রবাসীদের পক্ষে একটু লেখালেখি করি। আপনারা যারা, বলবো যে আমি জড়ান কেন্দ্রীয় বিএনপির কাছে বিশেষ করে অনুরোধ করব যে আপনারা যেহেতু প্রবাসী রাজনীতি করেন, এখানে কিন্তু কেউ কিন্তু কোনো ফায়দা লুটার জন্য এখানে কিন্তু না, যে বলে এখানে সরকার গঠন করলে আমি একটা বাস স্ট্যান্ড পাবো, আমি একটা টেম্পু স্ট্যান্ড পাবো, এখানে কিন্তু জড়ানে কারোর কিন্তু আশা নাই। এখানে আপনারা পকেটের টাকা ব্যয় করে আপনারা রাজনীতি করছেন, এবং দেশনেত্রী বেগম খালেদাকে ভালোবাসেন থেকে কিন্তু আপনারা এখানে আসেন। এই যে দেখেন প্রবাসী বোনেরা আছে, ভাইরা আছে, এখানে কত ঘন্টা পরিশ্রম করে। ভাই, আমি কিন্তু জর্ডানের আনাসে কানাসে, মাজরা বলেন, বিভিন্ন ফ্যাক্টরি বলেন, সব জায়গাতে কিন্তু ঘুরি, এবং প্রবাসীদের থাকার জায়গা, খাওয়া, বেতন, চাকরি সম্বন্ধে মোটামুটি কিন্তু অভিজ্ঞতা আছে। এবং আমি দীর্ঘ 22 বছরের প্রবাসী। আমি রাশিদ কাদের কিন্তু জর্ডানে 22 বছর, হয়তো আপনারা অনেকে জানেন না, মনে করেন যে আমি একদম খুব নতুন না। আমি সকল প্রবাসীদেরকে নিয়ে কাজ করি। আমার দাবি থাকবে যে জর্ডান প্রবাসী যে বিএনপির ভাই বোনদের কাছে, সবার কাছে দাবি থাকবে, যারা নেতৃবৃন্দ আছেন, দাবি থাকবে যে আপনারা যদি সামনে সরকার গঠন করেন, বিশেষ করে প্রবাসীদেরকে মূল্যায়ন করবেন। কারণ আপনি কিন্তু জানেন যে 5 আগস্টের ঘটনা আপনি তো ভুলে যান নাই, যে প্রবাসীদের কি ভূমিকা ছিল। এবং পলক যখন বলল যে ইন্টারনেট বন্ধ, কর্মী বন্ধ হয়ে গেছে, তখন প্রবাসীরা কি করলো? রেমিনেন্সকে শাটডাউন করে দিল। রেমিনেন্স শাটডাউন করার ফলে পলক কি করলো? হাত জোর করে মাপ চাইলো যে আপনারা রেমিনেন্স পাঠান। প্রবাসীরা একজোটে বললো যে আমরা রেমিনেন্স পাঠাবো না। তার জন্য কিন্তু সরকার কিন্তু যদি রেমিনেন্সটা পাইতো, তাহলে কিন্তু সরকার কিন্তু ঠিকই যেত, এবং খুব বাজে অবস্থা করতো বাংলাদেশের অবস্থা। এবং প্রবাসীদেরকে যে আমি কিছু, সকলকে বলবো না, কিছু বিএনপি নেতৃবৃন্দ আমি আসলে খুব ভারাক্রান্ত যে তাদের যে কেন্দ্রীয় অবস্থা থেকে, তাদের একটা দায়িত্ব থেকে যে তারা এরকম সমালোচনা করে। আমি বলবো যে পাপিয়া একটা সমালোচনা করলো যে প্রবাসীদের কিসের ভোট। আপনি তো অনেকে জানেন, বলছে না যে প্রবাসীদের কিসের ভোট। আরে ভাই, আমার রেভিনিউ যে দেশ চলে, আমরা প্রায় 2.25 কোটি প্রবাসী দেশের বাইরে, আমাদের ভোট ওনারা আমাদের এপ্রিশিয়েট করতে পারতো ডক্টর ইউনূস সাহেবের যে সিদ্ধান্তটা, যে প্রবাসীরা ভোটাধিকার ফিরে পাবে, প্রবাসীরা ভোট দিতে পারবে, তা না করে কি করলো? যে বললো যে প্রবাসীদের কিসের ভোট, তারা কিসের ভোট দিবে। পাপিয়া হয়তো জানে না যে প্রবাসীদের টাকা বাংলাদেশটা ঠিকই আছে এখনো। আমরা যদি 3 মাস রেমিনেন্স বন্ধ করি, বাংলাদেশ থাকবে না।